আজ আমরা এই সম্বন্ধ অপেক্ষক চ্যাপ্টার এই পার্ট 18 ভিডিওতে এই চ্যাপ্টার 2D যেটা আছে ক্লাস 11-এর সেইখানে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলভ করব বা সমাধান করব। কিন্তু তার আগের ভিডিও মানে পার্ট 17 ভিডিওতে আমাদের ওই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে অঙ্কগুলো আমরা করেছিলাম সেখানে আমাদের লাস্টের অঙ্কটা মানে 20 দাগের অঙ্কটা থেকে গিয়েছিল, সেটা আমরা আজকে করছি। তাহলে দেখো ওই অঙ্কটা কেমন হচ্ছে। 20 দাগের অঙ্কটা কী বলা ছিল? 20 দাগের অঙ্কটা বলা ছিল এফ এক্স ইকোয়াস টু কস অফ লগ এক্স হলে এফ এক্স এফ ওয়াই মাইনাস হাফ এফ অফ এক্স বাই ওয়াই প্লাস এফ অফ এক্স ওয়াই এর মান নির্ণয় করো। এই অঙ্কটা দেওয়া ছিল। তাহলে দেখো এই অঙ্কটা আমাদের কেমন হচ্ছে। তাহলে দেখো এই অঙ্কটা আছে, আমি অঙ্কটা তুলে নিয়েছি, এটার মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, যে এফ এক্সের জায়গায় এফ ওয়াইয়ের জায়গায় এফ অফ এক্স বাই ওয়াই আর এইগুলোর জায়গায় আমরা মানগুলো বসাবো এইখান থেকে। তাহলে এফ এক্স এইটা আছে লগ এক্স, আর এফ ওয়াই এক্সের জায়গায় ওয়াই বসালে কস অফ লগ ওয়াই, এটা এক্স হলো এটা ওয়াই হলো মাইনাস হাফ এফ অফ এক্স বাই ওয়াই, তাহলে এক্সের জায়গায় কত এক্স বাই ওয়াই বসাবো, এক্স বাই ওয়াই প্লাস কস অফ লগ এক্স ওয়াই হয়ে গেল। এরপর আমরা কি করব না, এই পার্টটা যেমন আছে রেখে দেবো, এই পার্টটা শেষ পর্যন্ত কিছুই করবো না, শুধু এই পার্টটা ক্যালকুলেশন করা হবে। তাহলে দেখো মাইনাস হাফ, এবার দেখো এই যে লগ এক্স বাই ওয়াই এইগুলো ভাগ আকারে থাকলে এটা কী হয়, বিয়োগ হয়, মানে লগ এক্স মাইনাস লগ ওয়াই। তাহলে এখানে করব কস লগ এক্স মাইনাস লগ ওয়াই, আর এখানে এই যে লগের মধ্যে গুণ আকারে থাকলে এটা যোগ হয়, তাহলে কস লগ এক্স প্লাস লগ ওয়াই। এবার দেখো এইটা আমরা কি, এটা লগ এক্সটাকে এ ভাবি আর লগ ওয়াইটাকে যদি বি ভাবি, তাহলে কস এ মাইনাস বি প্লাস কস এ প্লাস বি, এটা একটা সূত্র আছে। আমরা ত্রিকোণমিতিতে এই সূত্রটা আমরা পড়ে থাকবো, যেহেতু কারো যদি ত্রিকোণমিতি না হয়ে থাকে তাহলে এই সূত্রটা আমি লিখে দিচ্ছি। দেখো কি হয় সূত্রটা, তাহলে এই সূত্রটার ক্ষেত্রে হয়, আমি এখানে লিখছি 2 cos a cos b সমান cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এই সূত্রটা কী বললাম, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, এই মাইনাস বিটা এখানেও থাকতে পারে, এই প্লাস বিটা এখানেও থাকতে পারে, যেহেতু এখানে প্লাস সাইন আছে। তাহলে দেখো এখানে cos a মাইনাস বি প্লাস cos কত a প্লাস বি, দেখো cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি, তাহলে এইটা সমান আমি কি লিখতে পারি 2 cos a cos b। এটা ত্রিকোণমিতি একটা চ্যাপ্টার আছে, সেইখানে আমরা এটা পড়বো। তাহলে দেখো, তাহলে এটা জায়গায় কী লেখা হচ্ছে, এখানে যেমন ছিল cos log x cos log y মাইনাস হাফ ইন্টু 2 cos a cos b, cos a বলতে log x আর cos b বলতে log y। এবার হাফ হাফ কেটে যাচ্ছে, এই হাফ হাফ কেটে যাচ্ছে, তাহলে এইটা মাইনাস এইটা সমান কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগ কী বলেছে, যে আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকে একটি লম্ববৃত্তাকার চোঙ অন্তর্লিখিত হলো। মানে একটা গোলকের ভেতর, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকের ভিতরে একটা চোঙ ভেতরে অন্তর্লিখিত, মানে পুরোটাই আছে, একটা চোঙ আছে, ছোট চোঙ হবে না, পুরো ওই গোলকটার মাপে একটা চোঙ ভেতরে আছে, অন্তর্লিখিত হলো। তাহলে চোঙটির ঘনফল, মানে চোঙটির ঘনফল বলতে আয়তন যেটা বোঝায়, সেটা ভিকে তার উচ্চতা এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করো। মানে ভেতরে যে চোঙটা তার আয়তন বা ঘনফলকে, সেটাকে বলছে তার উচ্চতা যেটা হাইট তার অপেক্ষক, মানে এক্সের অপেক্ষক রূপে আমাকে প্রকাশ করতে হবে। তাহলে দেখো একটা ছবি আঁকা প্রয়োজন, ছবিটা আঁকছি। দেখো প্রথমে একটা আমাকে কি বলছে, বৃত্ত বলেছে, আমাকে একটা আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক বলেছে, বৃত্ত নয় গোলক বলেছে। তাহলে যেহেতু আমাকে গোলক বলেছে, তাহলে গোলকের ছবি আমরা আঁকবো না, আমরা বৃত্তের ছবি এঁকেই আমরা সেটাকে দেখাবো। ধরো এটা আর ব্যাসার্ধ বিশিষ্ট এবং এর ভেতরে কী হচ্ছে, একটা
চোঙ অন্তর্লিখিত আছে। আমি চোঙটা আঁকছি, দেখো। এটা চোঙ অন্তর্লিখিত আছে এবং এই চোঙটির আর ব্যাসার্ধ বলেছে, ধরো এটা বৃত্তের কেন্দ্র, বৃত্ত না গোলকের কেন্দ্র যদি ভাবি, তাহলে এইটা হচ্ছে আর। এটা যদি ও ধরি, ও, আর এটা ধরো আমি ধরলাম এ, তাহলে ও এ হচ্ছে আর। এটা গোলকের ব্যাসার্ধ। সেটা একটা পার্ট যেহেতু আমরা এতে দ্বিমাত্রিক তলে আঁকছি, তাহলে এটা বৃত্ত আকারে হচ্ছে দেখতে, তাহলে এটা হচ্ছে আর। এরপর কি বলেছে না, চোঙটির ঘনফল দেওয়া আছে এবং এর উচ্চতা। এই যে গোলকটা, এই যে এটা আছে, চোঙটা আছে, এর তো আমার ব্যাসার্ধ জানি না। এই যে তলগুলো, এগুলো তো গোলক আকারের, মানে বৃত্ত আকারের, এগুলো ব্যাসার্ধ জানি না। আমি ধরে নিচ্ছি এটা মিডিল পয়েন্ট, তাহলে এর ব্যাসার্ধ ধরো আমি ক্যাপিটাল আর ধরে নিলাম। এটা স্মল আর, এটাকে কী ধরছি, ক্যাপিটাল আর। এটা আমি ধরে নিলাম একটা পয়েন্ট, বি পয়েন্ট। কী পয়েন্ট? বি পয়েন্ট। তাহলে আর একটা কী বলেছে, এর উচ্চতা। আমি যদি এই বরাবর যোগ করি, এভাবে যোগ করে দিই, তাহলে এখান থেকে এতটা কত উচ্চতা, এইটা কত দেওয়া আছে, এটা হচ্ছে বলা আছে উচ্চতাটা এক্স। তাহলে এটা যদি এক্স হয়, তাহলে এইখান থেকে এইটুকুটা কত, x/2। তাহলে এটা হলো x/2। তাহলে দেখো এইখান থেকে আমাকে কি বলছে না, এই ভিকে, এই যে ভি, এই যে চোঙটার ভি মানে আয়তনকে এই এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে। কী বলছি, আয়তনকে এক্সের অপেক্ষক রূপে আমাকে প্রকাশ করতে হবে। বুঝতে পারলো? তাহলে দেখো আমি প্রথমে কি করব না, এইখান থেকে আমি যে এই ক্যাপিটাল আরটা ধরেছি, এটা তো অঙ্কের ডাটা দেওয়া আছে, স্মল আর এটাও দেওয়া আছে অঙ্কে, কিন্তু এইটা ক্যাপিটাল আরটা দেওয়া ছিল না। তাহলে ক্যাপিটাল আর এর মানটা আমাকে এই এক্স আর আর দিয়ে আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে দেখে বোঝো যে এইটা কি একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব আর এটা ভূমি। তাহলে সেখান থেকে আমরা অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে সেখান থেকে আমরা আর এর মানটা বের করবো। প্রথম কাজ হচ্ছে, তাহলে কি কি আমরা আঁকলাম সেগুলো একটু লিখতে হবে, বা লিখলাম, লিখছি। দেখো প্রথমে কি ধরেছি, যে ক্যাপিটাল আর কি ওই চোঙটার ব্যাসার্ধ, সেটা আমি লিখছি। ধরা যাক একের দাও, চোঙটির ব্যাসার্ধ কি, চোঙটির ব্যাসার্ধ এবি সমান ক্যাপিটাল আর। আর এটাকে বৃত্তের কেন্দ্র ধরেছি এবং গোলকের কেন্দ্র, বৃত্ত না গোলক, কেন্দ্র ও, গোলকের কেন্দ্র ও। আর চোঙটির উচ্চতা সেটা দেওয়া ছিল, সেটা কত, এক্স দেওয়া ছিল। সমান এক্স, এটা দেওয়া ছিল প্রদত্ত, লিখে দিতে পারি। বুঝতে পারলে? এখন আমরা কি জানি, যেহেতু চোঙটির উচ্চতা দেওয়া আছে, তাহলে এখান থেকে ওবি সমান কত, x/2। অতএব ওবি সমান x/2। এখন আমরা কি করব না, এই সমকোণী ত্রিভুজের কাজটা মানে ফর্মুলাটা লাগাবো। তাহলে এখন কি লিখতে পারি না, ও এ স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। ও এ স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। ও এ বলতে কত, ও এ বলতে আর, স্মল আর, তাহলে স্মল আর স্কোয়ার সমান ওবি বলতে দেখো, এবি বলতে ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস ওবি বলতে x/2 এর হোল স্কোয়ার। এখান থেকে ক্যাপিটাল আর স্কোয়ার সমান স্মল আর স্কোয়ার মাইনাস x²/4 হলো। এটা ক্যাপিটাল আর স্কোয়ারটা পেয়ে গেলাম। এরপর আমরা এখানে আর বের করার দরকার নেই, এটা আমার কাজে লাগবে পরে, তাহলে ক্যাপিটাল আর স্কোয়ারটাই রেখে দিলাম। এখন আমরা কি বলেছি না, চোঙের আয়তন। চোঙের আয়তনের সূত্র কি না, পাই আর স্কোয়ার এইচ। চোঙের আয়তনের সূত্র আমরা জানি, তাহলে লিখছি অতএব চোঙের আয়তন ভি, ঘনফল যেটা সেটা আয়তন, ভি সমান কত, পাই আর স্কোয়ার, আর এইচ বলতে এক্স। পাই আর বলতে কি চোঙের ব্যাসার্ধ তো ক্যাপিটাল আর, তাহলে সেটা লিখলাম। আর এইচ কত, এইচ বলতে এক্স ছিল, তাহলে পাই আর স্কোয়ার এই
এক্স। তাহলে এখান থেকে আমরা পাই এক্স তো থাকলো, সঙ্গে আর স্কোয়ারের মানে এখান থেকে পাচ্ছি স্মল আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4। এটা বড় জোর আমরা কী ক্যালকুলেশন করতে পারি, 4টা লসাউ করে এটা আমরা বিয়োগ করে নিতে পারি, মানে পাই এক্স বাই 4। তাহলে এখানে হচ্ছে 4r স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা দেখে বুঝতে পারছি এই যে ভিটা, দেখো এক্সের অপেক্ষা, এটা তো ব্যাসার্ধ চোঙের, গোলকের ব্যাসার্ধ মানে এটা কনস্ট্যান্ট পার্ট। তাহলে এই ভিটা কি হচ্ছে, এক্সের অপেক্ষক রূপে আমরা পেয়ে গেলাম, এক্স আছে এইদিকে। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, ভিকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করে পাওয়া যায়, কি পাওয়া যাচ্ছে না, ভি সমান পাই এক্স বাই 4 ইন্টু 4r স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। বোঝা হলো এটা কেমন হলো? দেখো নেক্সট দুইয়ের দাগে কী বলছে, এ ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকে, একই গোলকের কথা বলা আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে এ ব্যাসার্ধ বিশিষ্ট, এখানে আর ছিল, এখানে এ ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকে একটি লম্ববৃত্তাকার শঙ্কু অন্তর্লিখিত, সেখানে ছিল একটা লম্ববৃত্তাকার চোঙ, আর এখানে শঙ্কু অন্তর্লিখিত হলো। শঙ্কুটির আয়তন ভিকে তার তির্যক উচ্চতা এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করা, মানে সেম প্রবলেম। তাহলে দেখো প্রথমে ছবিটা আঁকছি, তারপরে করা হচ্ছে। প্রথমে কী বলেছি, একটা গোলক আঁকতে, সেটাকে আমরা বৃত্তের মতন আঁকছি, গোলক হয়ে গেল। এবার এর ভিতরে একটা শঙ্কু আছে, শঙ্কু যেমন দেখতে হয় সেইভাবে আমরা ত্রিভুজ টাইপের হয়, মানে ছবিতে আঁকলে ত্রিভুজ হচ্ছে কিন্তু ত্রিভুজ নয়, মানে বরের টোপর বা কলার মোচা যেমন দেখতে, বা পেন্সিলের সীসার অগ্রভাগ, সেগুলো হচ্ছে শঙ্কু। তাহলে এটা শঙ্কু আঁকলাম। এবার শঙ্কুর আমি এই নিচটাকে একটা বৃত্ত টাইপের, বৃত্তের এটা ব্যাস টেনে দিলাম, আর এখান থেকে এটা যোগ করে দিলাম। তাহলে এটা শঙ্কুর এমনি লম্ব উচ্চতা, আর এটা হচ্ছে তির্যক উচ্চতা। আমার এইটা দেওয়া আছে, তির্যক উচ্চতা কত বলা আছে, এক্স বলা আছে, তির্যক উচ্চতা এক্স বলা আছে, বোঝা গেল। আর কি বলা আছে না, এ ব্যাসার্ধ একটা গোলক, একটা গোলক বলা আছে। তাহলে যেহেতু গোলক, গোলকের কেন্দ্রটা ধরো আমি এরকম জায়গায় ধরলাম, গোলকের কেন্দ্রটা ও, যেহেতু গোলকের কেন্দ্রটা ও, তাহলে এই গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ এ দেওয়া আছে। তাহলে এখান থেকে এইটা এ যদি হয়, তাহলে এখান থেকে এটাও কত, এ হবে, বোঝা গেল। আমি এটা গোলকটার নাম এখান থেকে এ বি সি নাম দিয়ে দিলাম, বোঝা গেল। আর কি বলা আছে, আর বলা আছে যে আর কিছু বলা নেই। তাহলে আমি এই শঙ্কুটা যেটা দেওয়া আছে, এই শঙ্কুর তো নিচটা তো গোলক, মানে বৃত্ত টাইপের, এর তো ব্যাস বা ব্যাসার্ধ কিছু দেওয়া নেই। তাহলে এটা আমি ধরে নিতে পারি যে শঙ্কুর ব্যাসার্ধ যেটা, শঙ্কুর ব্যাসার্ধটা আমি কী ধরে নিচ্ছি, ছোটো হাতের আর ধরে নিচ্ছি। কী ধরে নিলাম, ছোটো হাতের আর, বুঝা গেলো, মানে এখান থেকে এতটা, এটাকে আমি একটা নাম দিয়ে দিই ডি নাম। তাহলে এইটা হচ্ছে ছোটো হাতের আর। তাহলে এখন আমার কাজ হচ্ছে যে আমরা কি করব না, প্রথম কাজ হচ্ছে এইখান থেকে আমরা এই আর এর মান তো বের করব, কারণ এটা আমরা ধরেছি। এটা আমাকে কি বের করতে হবে, প্রথম কাজ হচ্ছে যে এই শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার, আর বলতে এই স্মল আর, আর স্কোয়ার 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচ বলতে কত, এডি, লম্ব উচ্চতা যেটা এডি। তাহলে প্রথম হচ্ছে এডি বের করতে হবে, আর এই স্মল আর বের করতে হবে, এই দুটো কাজ আমার আছে। তাহলে সবার প্রথমে আমরা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে, যেহেতু আমাকে আয়তনটাকে আমাকে বলেছে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করতে, তাহলে আয়তনের সূত্রটা লিখে দিলাম। তাহলে যেইগুলো নেই, এটা তো ছিল না, এটা আমি ধরে নিয়েছি। তাহলে এই আয়তনের সূত্রে আমাকে কী হতে হবে, আর স্কোয়ার আর এর মান বের করতে হবে, আর এডির মান বের করতে হবে। তাহলে দেখো এটা করা হচ্ছে। তাহলে কী কী ধরলাম সেগুলো আমরা লিখে নেব। প্রথমে কেন্দ্র ধরেছি, গোলকটির কেন্দ্র, আর শঙ্কুর ব্যাসার্ধ ধরেছি, এগুলো আমরা লিখে লিখছি। দেখো ধরা যাক গোলকটির কেন্দ্র ও, আর শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর ব্যাসার্ধটা বিডি ধরেছি, তাহলে বিডি সমান স্মল আর হলো। এখন দেখো ত্রিভুজ এ বিডি ত্রিভুজ, দেখো এ বিডি এই ত্রিভুজটা দেখো সমকোণী ত্রিভুজ,
এই কোণটা সমকোণ, তাহলে এটা অতিভুজ, এটা ভূমি, আর এটা কত লম্ব। তাহলে ABD এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার সমান কত AB স্কোয়ার। তাহলে AD স্কোয়ার সমান AB বলতে কত, AB বলতে x স্কোয়ার মাইনাস BD বলতে স্মল আর, তাহলে স্মল আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা AD যেহেতু আছে, ADর মানটা কত √x² মাইনাস r²। এবার দেখো যখন রুট করলাম তখন এখানে প্লাস মাইনাস হয়, আমি মাইনাস মানটা নিলাম না, কারণ এডি তো অ্যাকচুয়ালি একটা হাইট বা উচ্চতা বা দৈর্ঘ্য বা কখনো নেগেটিভ হয় না, ওর জন্য আমি পজিটিভ মানটা নিয়ে নিলাম। বুঝা গেল? ঠিক আছে, এখন দেখো এই ছোট ত্রিভুজটা BOD, এটাও একটা সমকোণী ত্রিভুজ, এই ক্ষেত্রে আমরা এই আরটা বের করব। তাহলে দেখো ত্রিভুজ BOD এর ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, এইটা স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কত সমান অতিভুজ স্কোয়ার। লম্ব হচ্ছে OD স্কোয়ার প্লাস BD স্কোয়ার সমান OB স্কোয়ার। এবার OD বলতে কত, OD বলতে শুধু এইটুকু অংশটা দেখো OD। তাহলে দেখো এখানে আমাকে OD তো জানি না, আমি কি OD হচ্ছে আমি জানি না, তাহলে আমি ODটাই আগে বের করি। যেহেতু ওডিটা জানি না, তাহলে ওডিটা আমি কী দিয়ে বের করি, আর এই স্মল এই দুটো দিয়ে আমি বের করতে পারবো। তাহলে ওডি স্কোয়ারটা বের করি, ওডি স্কোয়ার সমান ওবি বলতে কত তাহলে A² মাইনাস বিডি বলতে A² মাইনাস r², এটা ওডি। তাহলে এখান থেকে আমি ওডি কত পাচ্ছি, ওডি সমান √A² মাইনাস r²। তো ওডিটা পেয়ে গেলাম, কী হচ্ছে ওডিটা পেয়ে গেলাম। এরপর দেখো যে আমার কি ছিল, এডির মান তো আমি তো জানি, এডির মান জানি, তাহলে এডি এতটা, সেখান থেকে এও কত, এওটা হচ্ছে আর ওডিটা আমি বের করলাম, সেখান থেকে আমি আরটা পেয়ে যাব। তাহলে এখন আমি কি লিখতে পারি, এখন এডি সমান মানে এই টোটালটা এডি সমান কি AO প্লাস OD, আর এডি সমান কত পেয়েছি, এটা √x² মাইনাস r²। তাহলে √x² মাইনাস r², মানে এও বলতে কত স্মল তাহলে এও বলতে স্মল প্লাস ওডি বলতে এইটা √A² মাইনাস r²। বুঝা গেল? এরপর আমাকে রুট তুলতে হবে, হলে উভয় পক্ষে আমাকে বর্গ করতে হবে, উভয় পক্ষে বর্গ করলে কত হবে, এটা x² মাইনাস r² সমান এটা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, একবার ডাইরেক্ট লিখে দিচ্ছি A² প্লাস 2ab বলতে A² মাইনাস r² প্লাস b² বলতে এখানে রুটটা উঠে যাচ্ছে A² মাইনাস r²। এখানে লিখে দিবে যে উভয় পক্ষকে বর্গ করিয়া পাই, এ কথাটা লিখে দিবে। তাহলে দেখো উভয় পক্ষে কী কী কাটছে, এই মাইনাস r² কেটে যাচ্ছে, আর কিছু কাটছে না। এবার এই রুটটা তো আরও তুলতে হবে, এই রুটটা তোলার জন্য একদিকে এই রুট পার্টটা রাখবো আর বাকি দিকে সমস্ত পার্টগুলো নিয়ে চলে আসবে। তাহলে দেখো, তাহলে হচ্ছে x², এখানে A² প্লাস A² মানে 2A², এটা এদিকে এলে মাইনাস 2A² সমান 2A√A² মাইনাস r²। আবার উভয় পক্ষে বর্গ করব, ডাইরেক্ট লিখে দিচ্ছি, তাহলে এটা কি হবে x⁴ মাইনাস 4A² x² প্লাস 4A⁴, এটা স্কোয়ার করলে 4A² ইন্টু A² মাইনাস r²। তাহলে এটা গুণ করছি একটু, x⁴ মাইনাস 4A² x² প্লাস 4A⁴ সমান 4A⁴ মাইনাস 4A² r²। 4A⁴ কেটে যাচ্ছে। তাহলে দেখো কি হচ্ছে, এখান থেকে আমাকে
আর স্কোয়ারটা বের করতে হবে। আর স্কোয়ারটা এইদিকেই আছে, আর বাকিগুলো এগুলো এক্স আছে, এটাকে এইদিকে নিয়ে চলে আসি, আর এগুলোকে এইদিকে। তাহলে 4 a স্কোয়ার আর স্কোয়ার সমান 4 a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এখান থেকে আর স্কোয়ার সমান 4 a স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে 4 a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 a স্কোয়ার ভাগ করে দিলাম। তাহলে আর স্কোয়ারের মান পেয়ে গেলাম। আর আমার সূত্রে তো এখানে আর স্কোয়ারটাই প্রয়োজন। তারপর দেখো, তাহলে এখন আমরা কি লিখব, যে এই এডিটা বের করতে হবে। আর স্কোয়ার তো পেয়ে গেলাম, এবার এডির মানটা বের করতে হবে। এডির মানটা তো আমরা পেয়েছি এইখানে এক্স স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, কিন্তু এখানে আর এর মানটা তো বসাতে হবে। আর দিয়ে তো রাখা যাবে না, কারণ আরটা আমরা ধরেছিলাম, আর দিয়ে রাখা যাবে না। তাহলে আমরা এখান থেকে এডি সমানটা বের করে নিই। তো এডি সমান রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ছিল, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস আর স্কোয়ারের মানে এইটা বসিয়ে দিচ্ছি। 4 a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 a স্কোয়ার। 4 a স্কোয়ার এটা গুণ করলে 4 a স্কোয়ার এক্স স্কোয়ার আর মাইনাস 4 a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার 4। এটা কেটে যাচ্ছে, তাহলে রুটের মধ্যে এক্স টু দি পাওয়ার 4 বাই কত 4 a স্কোয়ার আছে, এটা বাইরে বেরোলে এক্স স্কোয়ার বাই 2a। তাহলে এডির মান আমি কত পেলাম, যে এক্স স্কোয়ার বাই 2a। এখন আমরা আয়তনটা লিখবো, লিখে আবার করবো। তাহলে দেখো, অতএব আয়তন ভি সমান 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এডি বলতে উচ্চতা, এটা ছিল এই যে এখানে 1/3 পাই আর স্কোয়ার এডি, এটাই ছিল সমান। তাহলে 1/3 পাই আর স্কোয়ার, আর স্কোয়ারের মান আমরা কত পেলাম না 4 a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 a স্কোয়ার ইন্টু এইচ বাই এডি। এডির মান পেলাম এক্স স্কোয়ার বাই 2a, এটা পেলাম। তাহলে এইটা আমরা কি লিখতে পারি, বড় জোর অর ভি সমান এই এক্স স্কোয়ার পাই এগুলোকে এক জায়গায় লিখে দিচ্ছি। তাহলে ভি সমান কত হবে না পাই, এখান থেকে যদি একটা এক্স স্কোয়ার কমন নিয়ে নেই, কমন যাচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 মানে পাই এক্স টু দি পাওয়ার 4 বাই এটা গুণ হয়ে যাবে 3 2 6 6 4 24 24, আর এ স্কোয়ার আর এ গুণ করলে এ কিউব, 24 এ কিউব হয়ে যাচ্ছে। আর বাকি এখানে এক্স স্কোয়ার কমন নেওয়ার জন্য পড়ে থাকলে কত 4 a স্কোয়ার মাইনাস এখানে এক্স স্কোয়ার কমন নেওয়ার জন্য এক্স স্কোয়ার এইটা। তাহলে দেখো এখানে এক্স দিয়েই অপেক্ষকগুলো, আর এ তো কনস্ট্যান্ট সেগুলো হতে হবে, তাহলে এক্স দিয়ে অপেক্ষকগুলো আছে, অপেক্ষকটা আছে। তাহলে অতএব আমরা কি বলতে পারি, যে ভিকে তার তির্যক উচ্চতা এক্স এর অপেক্ষক রূপে প্রকাশ করে পাওয়া যায়, কি পাওয়া যায়, ভি সমান পাই এক্স টু দি পাওয়ার 4 বাই 24 a কিউব ইন্টু 4 a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো তিনেরটা কি বলেছে, যে 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তে একটি আয়তক্ষেত্র অন্তর্লিখিত, মানে এখানে গোলক বলা হয়নি, এখানে বৃত্তের কথা বলা আছে, বৃত্তে আয়তক্ষেত্র অন্তর্লিখিত হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওয়াই বর্গ সেমি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে ওয়াই দিয়ে, যে ওয়াই বর্গ সেমিকে তার একটি বাহুর দৈর্ঘ্য এক্স সেমির অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে। মানে আমাকে ওয়াই সমান এফএক্স আকারে প্রকাশ করতে হবে, তাই তো, মানে ওয়াই সমান এক্স দিয়ে থাকবে, সেই আকারে আমাকে প্রকাশ করতে হবে। তাহলে প্রথম ছবিটা আঁকছি, দেখো প্রথমে একটা বৃত্তের কথা বলা আছে, তাহলে আমি বৃত্তটা আঁকছি। বৃত্ত এগুলো, এর মধ্যে একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্র। এবার আয়তক্ষেত্রের নাম দিয়ে দিলাম, ধরো এ বি সি ডি। বৃত্তের কেন্দ্র আছে, আর আয়তক্ষেত্রের কর্ণটা আনলে সেটা কি হয়, কেন্দ্র দিয়েই যায়, এটা বৃত্তের কেন্দ্র ও, বুঝে গেল।
ছবিটা ঠিকঠাক করে দেখে নেবে, আঁকাটা একটু গন্ডগোল হয়ে গেলে, যাই হোক। এবার আমাকে একটা বাহুর দৈর্ঘ্য বলা আছে। হ্যাঁ, বৃত্তের আমাকে কি বলা আছে না, এক্স হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য বলা আছে মানে এটা এক্স। প্রস্থ তো বলা নেই, মানে বৃত্তের নয়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা নেই। প্রস্থটাকে আমি ওয়াই তো এর দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে এক্স ওয়াই জেড ধরে নিই, এটা জেড ধরে নিচ্ছি, বুঝতে গেলো। তাহলে দেখো আর কি বলা ছিল, আর বলা ছিল বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 25। যেহেতু বৃত্তের ব্যাসার্ধ 25 বলেছে, তাহলে এইখান থেকে এতটা 25 বা এখান থেকে এতটা 25, টোটালটা কত 50। আর এইটা কি ত্রিভুজ, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। সেখান থেকে আমরা জেডের মানটা পেয়ে যাব, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার করে। তাহলে এগুলো লিখছি একটু দেখো। ধরা যাক বৃত্তটির কেন্দ্র ও, আর এডিটা হচ্ছে এক্স দেওয়া আছে, এটা ধরে নিচ্ছি যে এটা এই দৈর্ঘ্যটা এক্স, এডি এক্স। আর হচ্ছে এবিটাকে আমি জেড ধরে নিচ্ছি, এবি সমান জেড, এটা ধরে নিলাম। তাহলে আর বিডিটা আমি বের করে, বিডি কত 50 হয়ে যাবে, তাহলে বিডি সমান 50। এখন এখান থেকে আমরা কি বলতে পারি যে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার বা ভূমি স্কয়ার, মানে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার আগে লিখছি। এখন লম্ব বলতে কত, এবি প্লাস ভূমি এডি স্কয়ার সমান বিডি স্কয়ার। এবি বলতে কত, এবি বলতে জেড স্কয়ার প্লাস এডি বলতে এক্স স্কয়ার সমান কত, এটা 50-এর হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা জেড কত পাচ্ছি, জেড পাচ্ছি √50-এর হোল স্কয়ার মানে 2500 মাইনাস এক্স স্কয়ার, ডাইরেক্ট করে দিলাম। এখন আমরা কি বলেছি, এর ক্ষেত্রফল বলেছি, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য এক্স আর প্রস্থ জেড, আর এখানে জেডের মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ওয়াই, সেটা ওয়াই দেওয়া ছিল, ওয়াই সমান কত এক্স জেড, এখান থেকে এক্স তো আছে, জেডের মানটা √2500 মাইনাস এক্স স্কয়ার। তাহলে দেখো ওয়াই সমান এক্স দিয়েই পেয়ে গেলাম, তাহলে এক্সের অপেক্ষক রূপে। অতএব আমরা কি বলতে পারি, অতএব ওয়াইকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করে পাওয়া যায় কি, ওয়াই সমান এক্স √2500 মাইনাস এক্স স্কয়ার হয়ে গেল। এটা দেখো কি বলেছে যে এফ এক্স সমান, এটা একটা দেওয়া আছে, হলে দেখাও যে এফ অফ 0 সমান 1। তার মানে কি, আমার এই যে আমার দেওয়া আছে অপেক্ষকটা, এখানে এক্সের জায়গায় আমরা 0 বসাবো, 0 বসে এটাকে জাস্ট ক্যালকুলেশন আমরা সরল করতে হবে, সরল করলে এর মানটা আমরা 1 পেয়ে যাবো। তাহলে দেখো এটা কেমন করে, আর এটা 0 বসিয়ে দিলেই এই যে ফর্মটা আসবে, এটা আমরা মানে মাধ্যমিকে ক্লাস 7-8-এ ছিল, সেগুলো আমরা করেছি, তো আরেকবার করা হচ্ছে। দেখো এফ অফ এক্স মানে এটা দেওয়া আছে, তাহলে আমরা এফ অফ 0 বসাবো এক্সের জায়গায়, এফ অফ 0 এক্সের জায়গায় দেখো এখানে 0 বসালে, ডাইরেক্ট করে দিচ্ছি, এখানে 0 বসালে কত হবে মাইনাস বি, এখানে 0 বসালে মাইনাস সি, তাহলে কত মাইনাসে মাইনাসে প্লাস বিসি, তাহলে উপরে হচ্ছে বিসি আর নিচে যেটা আছে সেটাই থেকে যাচ্ছে। একই রকম পরেরটা কত হবে, এসি হবে, আর এটা হচ্ছে এবি। এবার এই ফর্মটা দেখে অনেকের মনে পড়তে পারে যে এটা আমরা ক্লাস 7-8-এ আমরা এর ধরনের সরল করেছি, ঠিক আছে। এর সরল করার নিয়ম কি না, নিচের এইগুলো লসাগু করতে হবে, নিচের ওইগুলো লসাগু করতে গেলে নিচের পার্টগুলোকে আমাকে সেম করতে হবে, মানে যেগুলো উল্টে আছে সেগুলোকে আমাকে ঠিক করে লিখতে হবে। তাহলে ঠিক করে লিখতে গেলে দেখো, তাহলে এখানে এবি আছে, এবি বিসি আর সিএ হয়, এটাকে আমরা সিএ করে নিচ্ছি, তাহলে মাইনাস এসিকে সিএ করলে, সি মাইনাস এ করলে, তাহলে একটা মাইনাস নেগেটিভ সামনে হয়ে যাবে, আমি এখানে লিখে দিচ্ছি মাইনাস বিসি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। তারপরেরটা এবি এবি তারপর বিসি, ঠিক আছে, আর এটা এবি করতে হবে, তাহলে বি মাইনাস সি আছে, আর এটা বি মাইনাস এ আছে, এটাকে এ মাইনাস বি করলে সামনে একটা মাইনাস হয়ে গেল,
আর এখানে সি মাইনাস এ, এটা ঠিক আছে, এইটাকে করতে হবে বি মাইনাস সি, মানে বি আগে হয়, বিটাকে আমরা আগে করব। তাহলে মাইনাস এ বি বাই সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। এবার দেখো আমার লসাগু করতে সুবিধা হয়ে যাবে। দেখো কী লসাগু হচ্ছে, এ বি বিসি আর সি এ। দেখো এ বি, এইটা সি এ হবে, সরি, সি মাইনাস এ, ঠিক আছে, বি মাইনাস সি বিসি এ বি, ঠিক আছে। এবার তাহলে আমরা কী হয় লসাগুর ক্ষেত্রে এটা করে, তোমরা তো জানো, আমি লিখে দিচ্ছি একবারে, বি মাইনাস সি, আর এখানে হয়ে যাবে সি মাইনাস এ, আর এখানে এ মাইনাস বি। এবার নিচের পার্টটা তো সেম থাকবে, ওটা উপরের সঙ্গে কেটে যাবে, শুধু উপরের পার্টটা আমরা ক্যালকুলেশন করব। উপরে একটা গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে, গুণ করলে কি হচ্ছে, মাইনাস বি স্কোয়ার সি মাইনাস প্লাস বি সি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার। আর নিচের পার্টটা থাকছে, আমি আর লিখছি না, তোমরা লিখে নিবে, ঠিক আছে। শুধু উপরে পার্টটা করছি। উপরে পার্ট থেকে দেখো, এবার যদি আমি প্রথমে যদি আমি ধরো কথায় বলছি সি কমন নিয়ে নিচ্ছি, সি কমন নিয়ে নিলে এখানে একটা সি আছে, আর কোথায় সি আছে, সি এখানে আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, সি কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপরে দেখো আমরা এখান থেকে আমরা কী নিয়ে আসবো, এখান থেকে নিচে কত আছে, এ মাইনাস বি, বি মাইনাস সি, আমি নিচে এ মাইনাস বি নিয়ে আসতে চাই। প্রথম কাজ আমার মাথায় রাখতে হবে যে এ মাইনাস বি, তাহলে এখানে সূত্রে কত, এ মাইনাস বি যাচ্ছে। এরপরে আর কোনটা থেকে কি কমন নিলে এ মাইনাস বি আসবে। দেখো আমি এখানে সি স্কোয়ারের সঙ্গে বি আছে, আর দেখো সি স্কোয়ার কোথায়, এখানে সি স্কোয়ারের সঙ্গে এ আছে, তাহলে এখান থেকে যদি আমি সি স্কোয়ার কমন নিয়ে নিই, এ মাইনাস বি হয়ে যাবে, আর সঙ্গে মাইনাসটা কমন নিতে হবে, তাহলে মাইনাস সি স্কোয়ার কমন নিলে এ মাইনাস বি হয়ে গেল। আর পড়ে আছে কি না, আর পড়ে আছে এই এ বি আর এইটা, এখান থেকে যদি আমি এ বি কমন নিয়ে নিই তখনও এ মাইনাস বি হয়ে যাবে, তাহলে মাইনাস এ বি কমন নিব, মাইনাস এ বি কমন নিলে এ মাইনাস বি, তাহলে হলো। তাহলে এক্ষেত্রে উপরে দেখো এখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বিটা কমন নিয়ে নিচ্ছি। এ মাইনাস বিটা কমন নিয়ে নিলে এখানে কত হয়ে যাবে, এ প্লাস বি, তার সঙ্গে কত সি গুণ আছে, তাহলে ডাইরেক্ট গুণ করে লিখে দিচ্ছি, মানে এ প্লাস বি এর সঙ্গে সি গুণ আছে, আমি গুণ করে দিচ্ছি, এ সি প্লাস কত বিসি। এখান থেকে এ মাইনাস বি কমন নিলে মাইনাস সি স্কোয়ার, এখান থেকে এ মাইনাস বি কমন নিলে মাইনাস এ বি। এগুলো আমাদের নিচু ক্লাসে হয়েছে বলে আমি জাস্ট একটু স্টেপ জাম্প করে নিচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবে। আর নিচে তো তিনটেই আছে, এই তিনটে পার্ট আছে নিচে, তাহলে এখানে হচ্ছে এ মাইনাস বি। এবার এখান থেকে দেখো, এখান থেকে যদি আমি ধরো আমি কথাই বলছি কী নিয়ে আসবো, এ মাইনাস বি হলো, বা বি মাইনাস সি নিয়ে আসবো। বি মাইনাস সি নিয়ে আসতে গেলে এখান থেকে যদি আমি ধরো এখান থেকে যদি সি কমন নিয়ে নিই তাহলে বি মাইনাস সি হবে, আর এই দুটো লাস্ট দুটো প্রথম আর শেষ থেকে যদি এ কমন নিয়ে নিই তখন সি মাইনাস বি হয়ে যাবে, সি মাইনাস বি নয় বি মাইনাস সি। তাহলে বি মাইনাস সি করতে হলে তাহলে প্রথমে এখান থেকে আমি সি কমন নিয়ে নিচ্ছি, প্লাস সি কমন নিলে বি মাইনাস সি, আর পরের এইটা আর এইটা থেকে মাইনাস এ কমন নিলে বি মাইনাস সি। এটা প্লাস হবে না, এটা থার্ড ব্র্যাকেট হবে, তাহলে হচ্ছে উপরে এ মাইনাস বি, এখানে বি মাইনাস সি, বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি হয়ে গেল, আর এখানে সি মাইনাস এ, আর নিচে এটাই ছিল এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ, তাহলে টোটালটা কেটে গিয়ে 1 থাকছে। এটা আমাদের ছোটোবেলায় আমরা করেছি, এই ক্যালকুলেশনটাই করা হয়েছে পুরোটা, সেটাই করে দিলাম জাস্ট, আর নিচটা আমি লিখলাম না, হরটা তোমরা এগুলো লিখে নিবে, ঠিক আছে। এবার নেক্সট দেখো 5-এরটা কী বলেছে, 5-এর 1-এরটা দেখো, এফ অফ এক্স সমান এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 হলে দেখাও যে এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই বাই 1 প্লাস এফ অফ এক্স ওয়াই হলে সমান এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। মানগুলো জাস্ট বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে দেখো কেমন হচ্ছে, তাহলে এটা দেওয়া আছে আর এটার মান বের করতে হবে, তাহলে আমি মানগুলো বসাই। এফ অফ এক্সের মান এইটা, এফ অফ ওয়াই, এক্সের জায়গায় ওয়াই বসিয়ে দিচ্ছি, আর নিচে 1 প্লাস এবার উপরটা লসাগু করব, নিচটা লসাগু করে যোগ বিয়োগ করব। দেখো আমি ডাইরেক্ট করে দিচ্ছি, এটা যখন আমরা লসাগু করব এখানে এক্স প্লাস 1 ইন্টু কত ওয়াই প্লাস 1,
আর নিচে যখন লসাগু করবো এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস ওয়ান, তাহলে ওই লসাগু দুটো কী হবে, কেটে যাবে। কারণ যখন আমরা উল্টালে যখন 2-এর 3 আর ধরো 5-এর 3 আছে, তখন কী হবে 2-এর 3 গুণিতক 3-এর 5 হয়, তাহলে এই 3 কেটে যাচ্ছে। তাহলে সেই হিসাবে আমরা বাদ দিয়ে দিচ্ছি, টোটালটা আমরা গুণ করে লিখে দিচ্ছি। তাহলে এইটার সঙ্গে কোনটা গুণ হবে, এইটা এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান। আর এখানে এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। এরপর আমরা একটু গুণ করে নিই। এইটা গুণ করলে কি হবে, এক্স 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 ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। এটা একটু গুণ করে নিই, মাইনাসটা গুণ হয়ে বসবে, মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই মানে মাইনাস ওয়াই মাইনাস প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান। নিচটা গুণ করে নিই, নিচটা গুণ করলে এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান হয়ে গেল। এবার তো কেটে যাচ্ছে, এক্স ওয়াই কাটলো, আর ওয়াই কাটবে না, এক্স কাটবে না, ওয়ান কেটে যাচ্ছে, আর নিচে এক্স কেটে যাচ্ছে, ওয়াই কেটে যাচ্ছে। তাহলে থাকছে কি, আমি এখানটা লিখে দিচ্ছি, থাকছে উপরে থাকছে কত, উপরে থাকছে 2x মাইনাস 2y, উপরে কি থাকছে 2x মাইনাস 2y, আর নিচে 2xy থাকছে, আর সঙ্গে 2 থাকছে, মানে 2 প্লাস 2xy। এবার উপর থেকে 2 কমন নেব, নিচ থেকে 2 কমন নিয়ে বাদ চলে যাবে, তাহলে x মাইনাস ওয়াই বাই 1 প্লাস xy। দেখো এটাই আমার প্রমাণ করতে দেওয়া ছিল। ঠিক আছে, এবার নেক্সট দেখো 5-এর 2 বলেছে এফ এক্স ইকুয়ালস টু 1/1 মাইনাস এক্স হলে দেখা হচ্ছে এফ অফ আবার এফ অফ এক্স, কতগুলো এফ আছে দেখো সমান এক্স। তাহলে দেখো এটা কেমন হচ্ছে, তাহলে দেখো প্রথমে এফ অফ এক্স, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যে এফ অফ এক্স এর মানটা আমরা বসাবো, প্রথম মান। তাহলে দেখো এই এফ অফ এক্সের মান কত, এটা 1/1 মাইনাস এক্স, তাহলে এই জায়গায় আমরা 1/1 মাইনাস এক্স বসাবো। তাহলে এফ অফ থার্ড ব্র্যাকেটের মধ্যে, তারপর এফ অফ এই সেকেন্ড ব্র্যাকেটটা তখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তাহলে এই জায়গায় আমরা কত বসাচ্ছি, এফ অফ এক্সের জায়গায় 1/1 মাইনাস এক্স, তাহলে 1/1 মাইনাস এক্স হলো। এরপর কী করবো, এই এফ অফ এটা থাকলো, এবার এই থার্ড ব্র্যাকেটটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার দেখো এইটা এফ অফ এই পুরোটা এক্স ভাববো, তাহলে এই পুরোটা 1/1 মাইনাস এক্স, এই পুরোটা যদি এক্স হয়, তাহলে এইখানে এক্সের জায়গায় 1/1 মাইনাস এক্স যদি বসাই, তাহলে এইখানেও এক্সের জায়গায় কী হবে 1/1 মাইনাস এক্স। তাহলে এই টোটাল এফ অফ এক্সের মানটা কী হবে 1/1 মাইনাস এই এক্সের জায়গায় কত বসবে 1/1 মাইনাস এক্স, 1/1 মাইনাস এক্স। এবার এটা একটু ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে কি হবে যে এফ অফ এটা লসাগু হবে, লসাগু এটা উল্টে যাবে, মানে 1 মাইনাস এক্স হচ্ছে, আর নিচে হবে 1 মাইনাস এক্স মাইনাস 1 সমান এফ অফ 1 মাইনাস এক্স, এটা 1 কাটছে মাইনাস এক্স, তাহলে এটা হচ্ছে এফ অফ মাইনাসটা যদি মানে এখানে গুণ করে দিই, তাহলে এক্স মাইনাস 1/x, তাহলে এটা এফ অফ এক্স হচ্ছে। আবার এক্সের জায়গায় আমি কি বসাবো, এক্সের জায়গায় আমরা এইটা বসাবো, এইখানে এক্সের জায়গায় এই টোটালটা বসাবো এক্স মাইনাস 1/x, তাহলে এখানে বসালে 1/1 মাইনাস এখানে এক্স আছে, তাহলে এক্সের জায়গায় এই পুরোটা বসবে এক্স মাইনাস 1/x। এইটা আবার ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন হলে এই উপরটা এই এক্সটা কী হবে, যখন লসাগু হবে ওটা উপরে চলে যাচ্ছে, এক্স হয়ে গেল, আর নিচে এটা এক্স মাইনাস এক্স প্লাস 1, এক্স কেটে যাচ্ছে, x/1 মানে কত হয় এক্স। সহজ ছিল, ঠিক আছে। তাহলে এতটাই থাক, নেক্সট ভিডিওতে আমরা পরের পার্টগুলো আমরা করব, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে।